আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। সবাইকে শুভ বিকেল জানিয়ে শুরু করছি আজকের ছোট্ট একটি ভিডিও। তো আজকে আমি চলে আসছি ডেমরা ঘাটের পাশে ঐতিহ্যবাহী লতিফ বাওয়ানি জুট মিলে। এই লতিফ বাওয়ানি জুট মিলের ভেতরে আমাদের ডেমরা থানাটিও অবস্থিত। লতিফ বাওয়ানি জুট মিল একসময়ে প্রচুর লোকের কর্মসংস্থান ছিল। হাজার হাজার লোক এখানে কাজ করত। তো এখন এই মিলটি বন্ধ হয়ে গেছে প্রায় কত সালে 2020 সালের দিকে লতিফ বাওয়ানি জুট মিলটি বন্ধ হয়ে যায় পুরোপুরিভাবে। এরপর আর চালু করা হয়নি। এর পাশেই দেখতে পাচ্ছেন একটি দিঘি, মেলের ভিতরেই। এই দিঘিটি বিশাল একটি দিঘি। আসলে এত বড় দিঘি ঢাকা শহরের মধ্যে কোথাও আছে কিনা আমার জানা নাই। এই ঘরগুলোতে একসময় মানুষ বসবাস করত, যারা এই মিলের শ্রমিক বা কর্মকর্তা কর্মচারী বৃন্দ ছিল। এইটা স্টাফ কোয়ার্টারের পাশেই। এই কোয়ার্টারগুলো ওর আরেক পাশে বিল্ডিং রয়েছে কোয়ার্টারের, যার নামে নামকরণ হয়েছিল স্টাফ কোয়ার্টার। এখন শুধুই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কিছু কিছু মানুষ দেখা যায় ওই দিকটাতে বসবাস করতেছে। এই যে এটি হচ্ছে একতলা বিশিষ্ট যে কোয়ার্টারগুলো এটার ভেতরে। এই কোয়ার্টারের ভেতর দিয়ে ছোটোবেলায় আমরা অনেক খেলাধুলা করতে আসতাম এদিকের ছেলে পেলেদের সাথে, যারা বন্ধুবান্ধব ছিল। এখন ওরা কেউই নেই এখানে আসলে। এখন যে ফ্যামিলিগুলো থাকে তাদেরকে আমরা চিনি না। তো আগে আমাদের এই দিকটাতে হাঁটাচলা হইতো এক সময়, প্রচুর মানুষের সমাগম ছিল। এখন শুধুই নীরব ভূতুরে একটা পরিবেশ। আসলে ভাবা যায় না যে এভাবে কালের বিবর্তনে ইতিহাস আর ঐতিহ্য কীভাবে হারিয়ে যাচ্ছে। আসলে এই মিলটিতে হাজার হাজার শ্রমিক কাজ করতো এবং এই মিলটি প্রচুর লোকের সমাগম হতো এই ডেমরা ঘাটে, ডেমরা বাজারে। পাশেই দেখতে পেলাম একটি ঘর। ঘরগুলো আসলে পরিত্যক্তই মনে হচ্ছে। কিছু কিছু ঘরে আবার তালা লাগানো। এগুলোর ভেতরে হয়তো বা মালপত্র রাখা আছে কিছু। এখানে একেবারেই জনমানবহীন, কোনো মানুষ বাস করার কোনো উপযোগী না এই জায়গাটা। তো বিকেলবেলা আমি আর আমার বন্ধু হাঁটতে হাঁটতে বললাম, চলো একটু বাওয়ানি জুট মিলে যাই। ছোটোবেলায় অনেক যেতাম, খেলাধুলা করতাম। তখন তো জমজমাট ছিল, মিল চলতো। পাশেই শীতলক্ষা নদী, এই নদীতেই নৌকা ভরে ভরে, জাহাজ ভরে ভরে পাট এগুলো আমদানি রপ্তানি করা হতো। আজকে দেখা যাচ্ছে পুরো মিলটি বন্ধ হয়ে গেছে। বিশাল একটি মিল। এই যে পাশে আরেকটা দিঘি দেখতে পাচ্ছেন, এটাও আরেকটা দিঘি, এটাও অনেক বড়। তো এখানে ছেলের যে বাচ্চা ছেলেরা ডাব পাড়তেছে। হ্যাঁ, ওরা বলতেছে আমাদেরই গাছ, কাউকে বললেন না। আচ্ছা ঠিক আছে, বলবো না, তোমরা ডাব খেতে থাকো, আমরা ডাব খাবো না। তো গরমের দিন বিকেলবেলা একটু হাঁটতে বের হয়েছিলাম। তো আমার থানা ডেমরা এই কোয়ার্টারগুলো দেখে আসলে সব তালা মারা, ভাঙাচোরা, কী একটা অবস্থা। এক সময়কার জমজমাট মিল এখন শুধুই ইতিহাস। মিলের ভেতরে এই স্কুলটি খুবই জনপ্রিয় একটি স্কুল ছিল। এটা এখনও আছে, আদর্শ বিদ্যালয়, বাওয়ানি আদর্শ উচ্চ বিদ্যালয়। আমরা চলে আসছি আরেকটা জঙ্গলের মতো। এই জায়গাটাতে একটি গোডাউনের মতো দেখা যাচ্ছে। হয়তো এখানেও এক সময় মানুষ থাকতো। এখন মনে হয় না মানুষের পাড়া পড়ে এইখানে। তো বন্ধুরা, যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করলাম।